আজকে একটি সত্যি ঘটনা আপনাদেরকে শোনাই। আমার বোন তার হাজবেন্ডের কর্মসূত্রে ফ্যামিলি নিয়ে উত্তরাখণ্ডে থাকতো। সেই সময় তারা যে রুমে থাকতো তার অপোজিট রুমে এক ফ্যামিলি থাকতো এবং সেই ফ্যামিলির যিনি প্রধান ছিলেন তিনি তাকে সবাই ফৌজি আঙ্কেল বলে সম্মান করত। তিনি আগে আর্মি অফিসার ছিলেন এবং তার 60 বছরের ঊর্ধ্বেই বয়স ছিল। তিনি অনেকদিন আগেই রিটায়ার করেছেন, কিন্তু সেই এলাকায় তাকে সবাই ফৌজি আঙ্কেল বলে ডাকতো। আর তিনি এতটাই নিয়মের মধ্যে চলতেন, মানে ঠিক টাইমে খাবার খাওয়া, ঠিক টাইমে ঘুমানো, নিয়মিত যোগ ব্যায়াম করা, সবটাই তিনি করতেন। নিয়মের মধ্যে তিনি চলতেন। আর ওই ফৌজি আঙ্কেল আমার বোনের ছেলেকে খুব ভালোবাসতো। ওই ফৌজি আঙ্কেলের বাড়ির নিচে ওনার একটা দোকান ছিল। তো আমার বোন যখন ছেলেকে নিয়ে ওই দোকানে জিনিসপত্র আনতে যেত, তখন সেই ফৌজি আঙ্কেল আমার বোনের ছেলেকে কোনো লজেন্স হোক, কেক হোক, বিস্কুট হোক, কিছু না কিছু দিত এবং বলতো, বাবু তোর বাবার তো বদলির চাকরি, তোরা তো আবার হয়তো 1 বছর পর এখান থেকে চলে যাবি, তোকে খুব মিস করব। তো এইরকম আমার বোনের ছেলের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। হঠাৎ করেই কোভিড-19 মহামারী শুরু হলো। তারপরে সেকেন্ড লকডাউনের পর ওই ফৌজি আঙ্কেলেরও কোভিড ধরা পড়লো এবং যেহেতু ফৌজিদের ফ্রি ট্রিটমেন্টের জন্য দিল্লিতে একটা হসপিটাল আছে, যেখানে যারা এক্স আর্মি বা সরকারি চাকরি করতেন সকলের জন্য একটা সরকারি পরিষেবার হসপিটাল আছে। আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন। তো ওনার কোভিড-19 হয়েছিল ঠিকই, কিন্তু উনি যে অসুস্থ এমনটা কিন্তু বোঝা যায়নি। উনি দিব্যি সেখান থেকে নিজে গাড়ি ভাড়া করে স্ত্রীকে সঙ্গে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যান। তার আগে আমার বোনের সাথে কথা বলেছে, আমার বোনের ছেলের সাথে কথা বলেছে, সবার সাথে কথা বলেছে। তার শারীরিক যা অবস্থা, তাতে করে শুধুমাত্র কোভিড ধরা পড়েছিল, পজিটিভ এসেছিল। উনি ওনার মধ্যে কোনো রকম কোনো দুর্বলতা বা শ্বাসকষ্ট কিচ্ছু ছিল না, কিন্তু তবুও তিনি যেহেতু ওই হাসপাতালে ফ্রি ট্রিটমেন্ট পেতেন, এই কারণে তিনি ওখানে দেখানোর জন্য যান। যাওয়ার পরই তাকে সেখানে ভর্তি করে নেওয়া হয় এবং তারপরই তার স্ত্রীকে জানানো হয় যে উনি এখন আইসিইউ তে আছে, এখন আমরা আপনাকে দেখা করতে দেব না। তো তার স্ত্রী বলে যে আমার হাজবেন্ড, এমন তো তার পরিস্থিতি ছিল না যে তাকে আইসিইউ তে রাখতে হবে। উনি দিব্যি সুস্থ হয়ে এখানে আসলেন, গাড়ি ভাড়া করলেন, সবকিছু নিজে করলেন। হঠাৎ করে আপনারা বলছেন আইসিইউ তে রাখতে হবে? খুব ক্রিটিক্যাল পেশেন্ট হলে আইসিইউ তে রাখে, এটা তো সকলেই জানেন। যাই হোক, এভাবেই তিন দিন কেটে গেল। 3 দিন পরও ওই ফৌজি আঙ্কেলকে দেখা করতে দেওয়া হয়নি তার স্ত্রীর সাথে। ওই আন্টি তখন তার ছেলেকে ডেকে নিল সেখানে। ডেকে নেওয়ার পরে ছেলে যাওয়ার পরেও সকলে বললো আপনার বাবার কন্ডিশন খুব একটা ভালো নয়, তো আমরা এখন কিছু জানাতে পারবো না। তো তার পরের দিনে হঠাৎ করে বললো উনি নাকি এক্সপায়ার করে গেছেন। এরপর তারা তো হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল যে এমনটা কিভাবে সম্ভব। মানে ওনার বডি যখন দেওয়া হলো তখন প্লাস্টিকে মুড়িয়ে রীতিমতো বৈতরণী গাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু শুধু মুখটা খুলেছিল তার ছেলে। দেখে মুখের মধ্যে, গলার কাছে মানে একদম কালশিটে পড়ে গেছে। কেউ জোরে জোরে ঘুষি মারলে বা আঘাত করলে যেরকম অবস্থা হয়, ওনার ঠিক সেই রকমই অবস্থা হয়েছিল। তো জানি না, এখন এই বিষয়টা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না। তারপরের ঘটনাটা আমি আপনাদেরকে বলি। সেই পাড়ায় ওনাকে সকলেই খুব ভালোবাসতো। রীতিমতো সেখানে শোকের পরিস্থিতি সৃষ্টি হবে এমনটাই স্বাভাবিক। আমার বোনের ছেলের তখন 4.5 বছর বয়স। ও অতটা বুঝতে পারেনি যে ফৌজি আঙ্কেলের কি হলো বা কি বৃত্তান্ত, অতটাও বুঝতে পারেনি। আমার বোনকে খালি বারবার জিজ্ঞেস করতো ফৌজি আঙ্কেল কোথায় গেছে। আমার বোন বলতো ঘুরতে গেছে, চলে আসবে। তো ফৌজি আঙ্কেলের বাড়ির সামনে এত ভিড়, সবাই কাঁদছে কেন, এগুলো ও একটু কনফিউশন হয়ে গিয়েছিল এইসব কিছু দেখে। তারা বাঙালি ছিলেন না, তারা অবাঙালি। তো তাদের নিয়মে শেষকৃত্য থেকে শ্রাদ্ধ শান্তির যা কাজ, তাদের নিয়ম মেনে তারা করেছেন। এইবার শুরু হলো আসল ঘটনা। সবকিছু মিটে যাওয়ার পর একদিন আমার বোনরা যে রুমে থাকতো তার অপোজিটেই যেহেতু ফৌজি আঙ্কেলের বাড়ি, দোতলা বাড়ি,
হঠাৎ করে আমার বোন তার ছেলেকে ঘুম পাড়াচ্ছে এবং ওদের ওই রুমটার থেকে ফৌজি আঙ্কেলের বাড়িটা দেখা যেত। ফৌজি আঙ্কেলের বাড়িটাও দোতলা, আর আমার বোনরাও যে বাড়িতে থাকতো তার দোতলায় থাকতো, ওরা নিচতলায় অন্য একটা ফ্যামিলি ভাড়া থাকতো। তো আমার বোন সেদিনকে রাতে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, 10টা 10:30 হবে। আমার বোন ভেবেছে ছেলে মনে হয় ঘুমিয়ে পড়েছে, তো ও ঘুমায়নি, ও ওই রুমে থেকে ফৌজি আঙ্কেলের বাড়ির দিকে তাকিয়ে আছে। আর আমার বোন ভেবেছে ছেলে ঘুমিয়ে পড়েছে, ও এই পাশে ঘুরে মোবাইল দেখছিল। হঠাৎ করে আমার বোনের ছেলে বলে ওঠে যে, মা দেখো, ফৌজি আঙ্কেল ওদের বাড়ির ট্যাঙ্কির ওপর বসে কি করছে। তো ফার্স্টে আমার বোন বলছে, এই তুই এখনো ঘুমাসনি, স্বপ্ন দেখলি নাকি? তো দেখে না, স্বপ্ন দেখছে না, আবার ও একই কথা বলছে, ফৌজি আঙ্কেল এসছে দেখো, ফৌজি আঙ্কেল ওর বাড়ির ট্যাঙ্কির উপর উঠে বসে আছে। দুইবার এমন কথা শোনার পর আমার বোন ভীষণ ভয় পেয়ে যায় এবং বাইরে এসে দেখে ট্যাঙ্কির উপরে কিছু নেই। বাট 4 সাড়ে 4 বছর বয়সী একটা বাচ্চা, সে যে অত বড় কথা বানিয়ে বলবে এমনটাও কিন্তু সম্ভব নয়। সেই সময় আবার আমার বোনের শাশুড়ি মা সেখানে ঘুরতে গিয়েছিল। প্রথম দিন এমন ঘটনা হওয়ার পরে তারা রীতিমতো সব ব্যাপারটা ভুলে যায়। সেই ঘটনার 2-3 দিন পরে আবারও আমার বোনের ছেলে সেদিনকে ওর ঠাকুমার সাথে ওই ঘরটাই খেলা করছিল আর কি। 8:30-9টা মতন হবে। তো আবার আমার বোনের ছেলে চিৎকার করে বলছে, ও ঠাম্মা দেখো, সামনে ব্যালকনিতে ফৌজি আঙ্কেল দাঁড়িয়ে আছে। মানে আমার বোনের শাশুড়ি মা ওনাকে ঠিক চিনতো না। তো দেখে হ্যাঁ, একটা বয়স্ক মতন লোক, ইয়া বড় বড় গোঁফ, মানে ফৌজি আঙ্কেলের খুব বড় বড় গোঁফ ছিল, একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার বোনের ছেলে তখন ওর মাকে ডাকে, ওর মাকে ডেকে বলে, মাম্মা ফৌজি আঙ্কেল ওখানে দাঁড়িয়ে আছে। তো আমার বোন এসে দেখে কিছু নেই। তো যখন আমার বোনের শাশুড়ি মাকে যখন জিজ্ঞেস করলো যে সত্যিই কি আপনি দেখেছেন কিছু, তখন উনিও বললেন যে হ্যাঁ, ওখানে একজন দাঁড়িয়ে ছিল, যে বয়স্ক মানুষ এবং তার বেশ লম্বা লম্বা গোঁফ। এই কথা শুনে আমার বোন রীতিমতো ভয় পেয়ে যায় এবং ওই রুমটা ছেড়ে তারা তার পরের সপ্তাহতেই অন্য রুমে চলে যায়। আর এ বিষয়ে, এই ঘটনার এখনো কোনো ব্যাখ্যা তারা এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তো আপনাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই জানাবেন, আর এই ঘটনাটি কেমন লাগলো সেটাও জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।